হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সাজবাতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সব তো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন। আজকে এই দেখো, এখানে একটা ম্যাওকুশি শুয়ে রয়েছে। আজকে কিন্তু আমার মনটা একটু খারাপ। মনটা খারাপ এই কারণে, এই যে ছবিটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে আমাদের বাবার ছবি। আজকে আমাদের বাবার মৃত্যুবার্ষিকী। তো সেই কারণে মনটা খুব খারাপ লাগছে, কারণ বাবার সঙ্গে খুব আড্ডাই আর কি মারতাম, অনেক গল্প করেছি বাবার সঙ্গে। আজকের দিনটাতে সেই মানুষটার কথা খুব মনে পড়ছে, কিন্তু মনে করেও তো কোনো কাজ হবে না। যে চলে যাওয়া সে তো চলেই গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না। কিন্তু তবুও মানুষের মন তো খারাপ লাগছে, আমার ভীষণ মন খারাপ করছে। বাবার কথা মনে পড়ছে বারবার, বাবার সঙ্গে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ছে। তো চলো, আজকে সারাদিন তোমাদের সঙ্গে আছি। তো বাবার যেহেতু আজকে মৃত্যুবার্ষিকী, তো অল্প কিছু রান্না বান্না করব তোমাদের সঙ্গে, সেগুলোই শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো। তো আজকে একটু করবো ডিমের কারি। তো দেখো, আমি ডিমগুলো এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আমি ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছি। বাবাকে উপলক্ষ করেই কিন্তু আজকে এই মাছগুলো আনা হয়েছিল। দেখো, আনা হয়েছে। তো এই মাছগুলো আজকে রান্না হবে। কাতলা মাছ দিয়ে ঝোল করব, আর ইলিশ মাছের ভাজা করব। আজকে আমি যেই মানুষটার কথা তোমাদেরকে বলছি, যখন আমার মেয়ে হওয়ার সময়, আমার 7 মাসের সময়, তখন আমি বাড়িতে এসেছি। আসার পরে তো আমি তখন থেকে বাড়িতে ছিলাম। তার আগে আমি ছিলাম হচ্ছে উলুবেড়িয়াতে। ওখান থেকে বাড়ি আসার পর বাবার সঙ্গে আমি অনেক গল্প করতাম, অনেক সময় কাটাতাম। বাবার আমি বাইরে বসে থাকতাম উঠোনের মধ্যে। বাবা অনেক গল্প করতো, তার গ্রামের বাড়ির গল্প, তার ভাইদের গল্প। বাবা খুব তার নিজেদের লোকের কথা হয়তো তখন মনে পড়তো বেশি করে, যেতে ইচ্ছে করতো কিন্তু যেতে পারতো না হয়তো। কিন্তু বাবা খুব ওই গল্পগুলো কথা বলতো, পুরোনো দিনের কথা, বাবার গ্রামের বাড়ির কথা। যখনই গল্প করতে বসতাম ওই গল্প করতো বাবা। তাছাড়া এই মানুষটার কাছ থেকে কিন্তু বাবা কিন্তু আমাকে অনেক মনে সাহস দিত, যে যেই দিকটাতে আমি দুর্বল ছিলাম বাবা কিন্তু মনে আমাদেরকে অনেক সাহস দিত। মানুষটা চলে গেছে, কিন্তু খুব মনে পড়ে বাবার কথাগুলো। যখন সেই সময়টা আসে, ওরকম কোনো সিচুয়েশন আসে, তখন বাবার কথা খুব মনে পড়ে, যে এই সময়টা থাকলে এখন আমাকে এই পরিস্থিতিটা দেখতে হতো না, তাহলে বাবা ঠিক বিষয়টাকে সামলে নিত। কিন্তু কি করা যাবে বলো। তোমরা জানো তো, বাবা যে কোনো গল্প শুরু করলেই বলতো কি কেসটা কি বলতো। এই কথাটা শুনলে আমরা সবাই খুব হাসাহাসি করতাম। বাবার গল্প শুরুই হতো কেসটা দিয়ে। বাবা এই কথাটা বলতো খুব। দেখতে দেখতে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো 7 মাস থেকে সময় আস্তে আস্তে যেতে থাকলো, বাড়তে লাগলো। বাবার হঠাৎ করেই তো মাঝে মাঝে এরকম বাবার শরীর খারাপ হতো, আবার ঠিক হয়ে যেত। বাবার খুব সুগার ছিল, হয়তো মনে মনে খুব চিন্তাও করতো, কিন্তু আমাদেরকে কখনো বুঝতে দিত না সেই বিষয়গুলো। খুব চুপচাপ থাকতো, বসে থাকতো নিজের মতন, কারোর সঙ্গে বেশি কথা বলতো না। কিছু একটা তেমন খেতে চাইতো না বাবা। বাবা কিন্তু খুব বয়স হয়েছিল না, যে বাবার মারা যাওয়ার মতন বয়স হয়েছিল সেটা কিন্তু হয়েছিল না। কিন্তু ছেলেদেরকে ভীষণ ভালোবাসতো, আমাদেরকেও বাবা খুব ভালোবাসতো। আমরা 2 বউ, বাবার 2 ছেলে, আমরা 2 বউ, আমাদেরকেও খুব ভালোবাসতো বাবা। আমরা কিন্তু 2 বউ, কখনো বাবা আমাদেরকে বউ হিসেবে মানতো না, মানতো কিন্তু 2 মেয়ে হিসেবে। দেখো আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে।
আমরা ছিলাম বাবার দুই মেয়ে, আমাদের সঙ্গে সমস্ত রকমের গল্প বাবা করতো, কিন্তু আমাদের মাকে কিন্তু বাবা ভীষণ ভালোবাসতো। আজ কিন্তু তোমাদের সঙ্গে অনেক কথা বলছি, তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই এত কথা বলে। হ্যাঁ, কথা বলছি, কারণ আজকে যেহেতু বাবার কথাটা উঠেছে তাই কথাগুলো চলে আসছে, মনে পড়ছে বাবার কথাগুলো, পুরনো দিনগুলোর কথা। এমন করে কিন্তু দিন ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন বাবার ভীষণ শরীর খারাপ করে। শরীর খারাপ বলতে সকালবেলা থেকে শুয়েই ছিল, তো আমরা ভাবলাম নর্মালি বাবা যেমন শুয়ে থাকে তেমন শুয়ে আছে। কিন্তু এখনটাই দাদা ডিউটিতে বেরোনোর সময় বেরোবে, ঠিক সেই মুহূর্তে খাওয়া দাওয়া করে একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে বা দাদা বেরোবে, তো সেই সময় বাবার হঠাৎই একটু স্ট্রোকের মতন হয়, মুখ টুক বেঁকে যেতে থাকে। তো তাড়াতাড়ি করে দাদাকে ডাকি। তো সেদিন ছিল রবিবার, ছোট ছেলেও বাড়ি ছিল, দাদাও বাড়ি ছিল, সবাই বাড়ি ছিল। আর ভাগ্যক্রমে দেখো বাবা হচ্ছে দুই ছেলেকে এতটাই ভালোবাসতো, কিন্তু বাবা মারা যাওয়ার সময় কিন্তু দুই ছেলেই বাড়ি ছিল, কেউই বাড়ির বাইরে ছিল। বাবা কিন্তু সবসময় চাইতো যে আমার যদি কোনো শরীর খারাপ হয়, এই ভয় থাকতো যে শরীর খারাপ হয় তাহলে আমাকে কে দেখবে, আমার ছেলেরা তো বাইরে থাকে, তাহলে তখন কি হবে, মেয়ে মা কি করবে একা একা, দুই বউ আছে বাড়িতে, তারা কি করবে একা একা, যেহেতু আমরা সবাই নেই। কিন্তু ভাগ্যচক্রে সেই সময়টাতে দুই ছেলেই বাড়িতে ছিল, হয়তো বাবা এটাই মনে মনে চেয়েছিল, তো সেই কারণেই দুই ছেলেই ছিল। তো রীতিমতো বাবাকে নিয়েও যায় হসপিটালে, সেখানে কিছু সময় বাবার কোনো হুঁশ ছিল না বলতে চিনতে পারছিল না কাউকে, কিন্তু পরে ঠিক হয়ে যায়। পরে বাবা একটু সুস্থ হতে বাবাকে ভর্তি হতে বলেছিল নার্সিংহোমে, হসপিটালে বলেছিল, যাকে তখন ভর্তি করেনি হসপিটালে। তো বাবা ভর্তি কিছুতেই হয়নি, বাবা বলছে আমি বাড়ি যাব, বাড়ি নিয়ে চল। বাবাকে বাড়ি নিয়ে আসলো, বাড়ি এসে বাবা দুপুরবেলা কি একটু বিকেল সময় বাড়ি নিয়ে এসছে, দিদিভাই ছিল সাথে। তো আনার পর ভালোই একটু কিছু খেলো, চান টান করিয়ে দিল ছোট ছেলে। তারপরে বাবা সন্ধ্যের সময় হঠাৎই বাবার আবার শরীর খারাপ করে। তো তখন দাদা আর ছোট ছেলে দুজন মিলেই নিয়ে যায় আবার হসপিটালে। তো নিয়ে যাওয়ার পর ওখানেই বাবা রাত্রিবেলা নাগাদ মারা যায়। তখন কিন্তু আমার মেয়ের বয়স 2 মাস। বাবা যখন মারা যায় তখন আমার মেয়ের বয়স 2 মাস। আচমকাই বাবা এত সুস্থ মানুষ হঠাৎ করে এরকমভাবে মারা যাবে সেটা ভাবতেই পারিনি। মনে আসেনি যে বাবা হয়তো একটু শরীর খারাপ করেছে, ঠিক হয়ে যাবে, এরকম মনে হয়েছিল, কিন্তু বুঝতেই কিন্তু পারিনি যে বাবা আমাদের ছেড়ে এরকম করে চলে যাবে। খুব কষ্ট লেগেছিল, কারণ একমাত্র বাবা ছিল যে কিনা একটু অন্যরকম। বাবা বুঝতো সবসময় যে কি সমস্যা কি। বাবার কথা বলতে বলতে কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ এই মানুষটাকে সত্যিই ভীষণ ভালোবাসতাম। এই যে এই সোফাটা দেখতে পাচ্ছ এই বারান্দায়, এইখানটায় কিন্তু বাবা সব সময় বসে থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠেই এইখানটাতে বসতো। তো এখানটাতে এখন আমরা বসি, সেই মানুষটা আর নেই। সত্যিই আমি ভাগ্যবান যে আমি এরকম একটা ভালো শ্বশুরমশাই পেয়েছিলাম। বাবার পরিবর্তে আর কেউ আসতে পারে না, কিন্তু এই বাড়ির বাবাও খুব ভালো ছিল। আমার শ্বশুরমশাইও আমি যেমন ভালো পেয়েছি, তেমনি আমার নিজের বাবাও খুব ভালো। তো সময় তো চলে যায়, সময় তো কারোর জন্য বসে থাকে না। তো বাবাকে বাদ দিয়ে আমরা আমাদের জীবনটাকে আবার ভালো করে শুরু করে নিয়েছি। বাবার কথা হয়তো আস্তে আস্তে ভুলেও যাব, সময় থেমে থাকে না যেমন, ঠিক তেমনি।
এই হলো সে আমাদের বাবা। বাবার ছবিটা দেখো এখানে রয়েছে, যার কথা তোমাদেরকে এত সময় ধরে আমি গল্প করছিলাম আজকে। তো বাবা যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক। আমরা জানি যে বাবা যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাদেরকে সব সময় আমাদের মাথায় তার আশীর্বাদে হাতটা রেখেছে। দেখো এত সব কিছুর মাঝখানে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। এখন শুধু আর একটা পদ বাকি আছে, সেটাই করব। তোমরা ভাবছো যে আজকে বাবার বাৎসরিক আমি এত কথা বলছি, কিন্তু সেই বাবার জন্য কোনো লোকজন খাওয়ানোরও ব্যবস্থা হয়নি, কোনো কীর্তনেরও ব্যবস্থা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বাবা কীর্তন একদমই পছন্দ করতো না, তো সেই কারণে কীর্তনের কোনো ব্যবস্থা করা হয়নি। আর যেহেতু বাবা পছন্দ করতো না এগুলো, তার জন্য সেগুলো কিছুই করা হয়নি। শুধুমাত্র বাড়িতেই দু একজনকে খাওয়ানো হবে। এর মাঝখানে দেখো কত সুন্দর একটা পদ্ম ফুলটা ফুটেছে আমার। দেখো রান্না করতে করতে চলে এলাম বাইরে জামা কাপড় তুলতে, কারণ ভীষণ রোদ উঠেছে। দেখো জামা কাপড়গুলো একদম ঝলসে যাবে রোদে। জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম। তোমার যতই মন খারাপ হোক আর যাই হোক না কেন, সংসার তোমার কিছু ছাড়বে না। তো সমস্ত মন খারাপকে পাশে রেখে দিয়ে যা কাজ বাজ আছে সেগুলো আমি করতে শুরু করেও দিয়েছি। রান্না বান্না হয়ে এসেছে, এখন আমার মেয়েকে চান করিয়ে খাওয়াবো। তো তোমাদেরকে বলি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। কোনো জোর জবরদস্তি নেই, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলি। যেহেতু আমরা নতুন, তোমরা যদি একটু লাইক করো তাহলে মনে উৎসাহটা বাড়ে, আগ্রহটা বাড়ে ভিডিও করার। তাছাড়া ভিডিও করার ইচ্ছেটা একদমই আর থাকে না যদি তোমরা লাইক না করো। আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো আমার ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো রান্না করেছি আমি ডিমের কারি, ডাল করেছি, ইলিশ মাছের ভাজা করেছি, আর করেছি তোমার কাতলা মাছের ঝোল করেছি, আর একটু ভাজা করেছি, আলু ভাজা। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে যেটা বলি আমি সবার শেষে, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো, ভালো থেকো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে রান্নাগুলো কেমন হয়েছে। তো বাই।